আমি তাবলীগের ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, মারামারি বন্ধ করেন, রক্তপাত বন্ধ করেন, স্বৈরাচারের পথ বেছে নিয়েন না। কথা বলেন, কথা বলেন। এই দেশে আলেমরাই সিদ্ধান্ত নেবে, বাংলাদেশের আলেমরা তাবলীগ কারা থাকবে আর কারা যাবে। কথা বলেন। কোন মূর্খ, কোন বিদেশিরা এই দেশ ধ্বংস করেছে ভারত। কথা আসতে বললেন কেন? হাত তুলে কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? তাবলীগের ভাইরা তাবলীগ করে ফাজাইলে আমল দিয়া, তাবলীগে আমল করে মুনতাকাব হাদিস, এরপরে তাবলীগে নিসাব, ফাজাইলে আমল কিয়া বুখারী শরীফ, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। এই কোরআন কোথায় গেল? আমি বলতে চাই, তাবলীগের ভাইদেরকে বলতে চাই, ফাজাইলে নিসাব আপনার বড় কিতাব নয়, তাবলীগে নিসাব আপনার বড় কিতাব নয়, মুনতাকাব হাদিস আপনার জন্য বড় কিতাব নয়। প্রত্যেকটা তাবলীগের ভাইদের কাছে আল্লাহর কোরআন তুলে দেন। এই কোরআন আপনাকে এমন পর্যায়ে নিয়ে যাবে, এমন স্থানে নিয়ে যাবে, এই কোরআন আপনাকে একমাত্র হিদায়াতের বাণী শোনাবে। কথা বলেন, ঠিক কি না? আমি তাবলীগের ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, মারামারি বন্ধ করেন, রক্তপাত বন্ধ করেন, স্বৈরাচারের পথ বেছে নিয়েন না। কথা বলেন, কথা বলেন। আল্লামা সাইদি বলেছিল, আমার কথা যদি কোরআনের বাইরে যায়, তোমরা আমার কথা মানবা না, কোরআনের কথা মানবা। ইমামে আজম আবু হানিফা বলেছিল, আমার কোন হাদিস, আমি যে হাদিসগুলো বর্ণনা করি, ব্যাখ্যা করি, আমার কোন ফতোয়া যদি কোরআন এবং সুন্নাহর বাইরে যায়, তোমরা আমার কথা ফেলে দিবা, কোরআন এবং সুন্নাহর কথা মেনে নিবা। কথা বলেন, আপনারা কথা বলেন। আমি আপনাদের কি বলি, এই দেশে যারা আমরা তাবলীগকে দেখতে চাই, ওই তাবলীগ দেখতে চাই যেই তাবলীগ আমার রাসূল করেছেন। কোরআনুল কারীম 6 নম্বর পারা, 6 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, সূরাতুল মাইদা 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ কয়, হে দুনিয়ার মানুষ, তোমরা তাবলীগ করো, হে নবী আপনি তাবলীগ করেন। বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহ যে কোরআন দিয়েছি ওই কোরআন দিয়ে তাবলীগ করেন। কথা বলে না, কথা বলে না, ঠিক কি না? তাহলে আল্লাহ তাবলীগ করতে বলছেন কি দিয়া? আর তাবলীগের ভাইরা তাবলীগ করে ফাজাইলে আমল দিয়া। কথা বলে না কেন? কথা বলে না কেন? এই জন্যই তো এখন গুতাগুতি লেগেছে। তাবলীগের ভাইরা তাবলীগ করে ফাজাইলে আমল দিয়া, তাবলীগে আমল করে মুনতাকাব হাদিস, এরপরে তাবলীগে নিসাব, ফাজাইলে আমল কিয়া বুখারী শরীফ, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। এই কোরআন কোথায় গেল? আমি বলতে চাই, তাবলীগের ভাইদেরকে বলতে চাই, ফাজাইলে নিসাব আপনার বড় কিতাব নয়, তাবলীগে নিসাব আপনার বড় কিতাব নয়, মুনতাকাব হাদিস আপনার জন্য বড় কিতাব নয়। প্রত্যেকটা তাবলীগের ভাইদের কাছে আল্লাহর কোরআন তুলে দেন। এই কোরআন আপনাকে এমন পর্যায়ে নিয়ে যাবে, এমন স্থানে নিয়ে যাবে, এই কোরআন আপনাকে একমাত্র হিদায়াতের বাণী শোনাবে। কথা বলেন, ঠিক কি না? আমার মুসলমান ভাইরা, আজকে যেই গুতাগুতি আপনারা শুরু করছেন, কাকরাইলের মসজিদকে আপনারা রক্তাক্ত করেছেন, তাবলীগের ময়দানকে আপনারা রক্তাক্ত করেছেন। আমি বলতে চাই, যদি আপনারা গুতাগুতি বন্ধ না করেন, সাধারণ জনগণ যারা পাবলিক আছে, তোমাদেরকে পিটাই তাবলীগের ময়দান থেকে তাড়াই দেবে। কথা বলে না কেন? ঠিক কিনা বলেন? কেন তারাই দেয়নি? আপনি সত্যি করে বলেন দিন দেখি, 24শে জুলাই অর্থাৎ 5ই আগস্টে যে ঘটনা ঘটলো, এখানে কোন দল ছিল? কোন দল ছিল না। কথা কয় না। এখানে কোন দল ছিল না, সব আছে পাবলিক। কথা কয় না। সব কি পাবলিক। আমি বলতে চাই, তাবলীগের ভাইদেরকে বলতে চাই, এই দেশে আলেমরা আছে, আলেমরাই থাকবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আলেমরাই আছে, আলেমরাই থাকবে। যারা রক্তপাত করে, মানুষের গাড়ি বাড়ি ভাঙচুর করে, গতকালকে রাত্রে যারা তাবলীগের নাম দিয়ে ওই ইস্তেমার ময়দানকে রক্তাক্ত করেছে, 4 জনকে হত্যা করেছে, মানুষের বাড়ি গাড়ি জ্বালাই দিয়েছে, আমি খবর পেয়েছি স্বৈরাচাররা নাকি ওদের সাথে ঢুকিয়েছে। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। আমি নিউজ পেয়েছি, ওরা এক এক সময় আসতেছে শ্রমিক হই, এক এক সময় আসতেছে আনসার হই, এক এক সময় আসতেছে তাবলীগ হই। কথা কয় না, ঠিক কি না? বিভিন্ন ভাবে, বিভিন্ন সাজে ওরা ফিরে আসার চেষ্টা করতেছে, কিন্তু পারে নাই। আপনি ডক্টর ইউনূসকে পচা মনে করেন না, তোমাদের মতন 8 পাস প্রধানমন্ত্রী না, তোমাদের মতন ডক্টর ইউনূস ইন্টারমিডিয়েট পাস নয়, ডক্টর ইউনূস তোমাদের মতন
ওই চুরি করে বিদেশ থেকে পিএইচডি অর্জন করা লোক নয়। ডক্টর ইউনূস নোবেল বিজয়ী একজন বিশিষ্ট আন্তর্জাতিক শিক্ষাবিদ। কথা বলে না ঠিক কিনা? এ দেশ এতদিন পরে স্বাধীন হওয়ার পরে ডক্টর ইউনূস বলেছে এই জমিনে ৯৫% মুসলমানের দেশে আল্লাহ কোরআনের তাফসীর মাহফিলের জন্য আর কোনো পারমিশনের দরকার হবে না, আর কোনো পারমিশনের দরকার হবে না। মন্দিরের পারমিশন লাগে না, খ্রিস্টানদের পারমিশন লাগে না। আমাদের কি কথা ঠিক আছে? ওনার কথা ঠিক আছে? আওয়াজ করে হাত তুলে কথা বলেন ঠিক আছে, ঠিক আছে। আমার ভাইরা, আমি আপনাদেরকে দীপ্ত কণ্ঠে জানাইতে চাই, এজন্য আমার তাবলীগের ভাইদেরকে বলবো থেমে যান, রক্তপাত বন্ধ করে দেন, মারামারি কাটাকাটি বন্ধ করেন। এই দেশে আলেমরাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের আলেমরা তাবলীগ কারা থাকবে আর কারা যাবে। কথা বলেন। কোন মূর্খ কোন বিদেশিরা এই দেশ ধ্বংস করেছে ভারত। কথা আসতে বললেন কেন? হাত তুলে কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এই দেশ ধ্বংস করেছে ভারত, এর মধ্যে কোনো সন্দেহ আছে?